নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি। রান্নার জন্য জোগাড় করছি, পোস্ত বাটছি। শিলে আজকে বৃহস্পতিবার, রান্না হবে, পোস্ত হবে, সেই জন্য পোস্তটা বাটছি। দেখো আমি শিলে বাটছি। তো কিছু কারণের জন্য আমি বড় ভিডিও পোস্ট করতে পারছি না ইউটিউবে, কেন জানি না সেটা। যদি কেউ জেনে থাকো সেটা প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলবে। মানে বেশি বড় হয়ে গেলে ভিডিওটা আর আমার পোস্ট হচ্ছে না, সেই জন্য আমি অল্প অল্প করে ভিডিও পোস্ট করছি। তো দেখো আমার পোস্তটা এখন বাটা হয়ে গেছে, আমি এখন রান্না করব। তো মুগের ডাল হবে, এই জন্য মুগের ডালটা আমি ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নেবো। এই যে দেখো তোমাদের দেখাচ্ছি, মুগের ডালটা ভাজা চলছে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কড়ায় তেল দিয়ে ফুলকপি আর আলু পোস্ত হবে, সেই জন্য ফুলকপিটা ভেজে নিচ্ছি। তেলটা বড্ড ছিটকাচ্ছিল, ওই জন্য আমার হাতে পড়ে গেছে, হাতটা সরিয়ে নিলাম। তো দেখো আমার ফুলকপিটা অনেকটা ভাজা হয়ে গেছে। ফুলকপিটা তুলে রেখে এবার আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে আমি জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, সেই জন্য জলটা দিয়ে একটু চাপা দিয়ে দেবো, পোস্ত করব। ফুলকপি আর আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি, অল্প কাঁচা লঙ্কা দিচ্ছি। আমাদের আবার বেশি ঝাল খেতে পারে না, ওই জন্য অল্প ঝাল দিচ্ছি। তো চাপা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার পোস্তটা আমি দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো, কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে। দেখো বাটিটায় পোস্ত লেগে আছে অল্প, ওই জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। পোস্তটা প্রায় আমার হয়েই এসেছে। এবার আমি পোস্তর মধ্যে অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, গন্ধটা বেশ ভালো লাগে, সেন্টটা, ওই জন্য অল্প আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার পোস্তটা আমি নামিয়ে নেব। এবার আমি ডালটা বসাবো। এই যে ডালে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি, মুগের ডাল হয়ে গেছে আমার ডালটা। ঘি দিয়ে দিচ্ছি অল্প করে। আর এই যে গরম মশলাটা দিচ্ছি না, এটা আমি নিজে বাড়িতে বানিয়েছি, তৈরি করেছি বাড়িতে এই গরম মশলাটা, এই যে তোমাদের দেখালাম, দেখো। তো আমার ডাল পোস্ত প্রায় রেডি। খাওয়ার সময় তখন অল্প বেগুনি করব, হাজব্যান্ড বলেছে বেগুনি খাবে, ওই জন্য বেগুনিটা ভেজে নিচ্ছে। দেখো, তো বেগুনিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এই পর্যন্তই ভিডিওটা। টাটা।